মাঠে গোল, গতি আর ড্রিবলিং এসবের বাইরেও এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। বর্ণবাদের বিরুদ্ধে সেই লড়াই এখন শুধু তার ব্যক্তিগত নয়, হয়ে উঠেছে বিশ্ব ফুটবলের জন্য এক বড় বার্তা। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারও রেসিজম ইস্যুতে সরব রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। তার মতে বড় তারকা খেলোয়াড়দের সবচেয়ে আগে দাঁড়াতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে। চান বার্সা তারকা লামিন ইয়ামালের সমর্থনও। বর্ণবাদ নিয়ে কথা বলা সবসময় জটিল বিষয়। আমরা যেন এই লড়াই চালিয়ে যেতে পারি, এটাই আশা করি। লামিন ইয়ামালের মতো খেলোয়াড়দের কথা বলা গুরুত্বপূর্ণ, কারণ দরিদ্র মানুষ ও কৃষ্ণাঙ্গরা আমাদের চেয়ে অনেক বেশি কষ্টের মুখোমুখি হয়। বর্ণবাদ শুধু একটি দেশের সমস্যা নয়, বিশ্বজুড়ে এই সমস্যার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বললেন ভিনিসিয়াস। মাঠের বাইরের এই লড়াইয়ের পাশাপাশি মাঠের ভেতরেও কঠিন সময় পার করছেন ভিনি। তবে সেই সময় কাটিয়ে উঠতে সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন তার কোচ আলভারো আরবেলোয়া। আরবেলোর সঙ্গে আমার সম্পর্কটা বিশেষ, যেমনটা আগে আনচেলত্তির সঙ্গে ছিল। সে সবসময় আমার উপর আস্থা রেখেছে এবং কি করতে হবে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেয়। আমি সবসময় এই দলের জন্য আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এবার মাঠের লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে আত্মবিশ্বাসে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে বড় জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে এসেছে বায়ার্ন মিউনিখ। তবে রিয়ালের চিন্তা এমবাপ্পের ফর্মহীনতা। শেষ 5 ম্যাচে গোল আসেনি তার পা থেকে। তবুও বিগ ম্যাচের আগে ফ্রান্স তারকার ওপর পূর্ণ আস্থা কোচ আরবেলোয়ার। আমার দলে এত ভালো খেলোয়াড় থাকা নিয়ে আমি খুশি। কিলিয়ান এমবাপে এমন ম্যাচগুলোর জন্যই রিয়াল মাদ্রিদে এসেছে। আমি নিশ্চিত আমরা তাকে তার সেরা ছন্দেই দেখতে পাবো। মাঠের বাইরে বর্ণবাদের বিরুদ্ধে কণ্ঠ আর মাঠের ভেতরে জয়ের লড়াই, দুই ফ্রন্টই নিজেদের প্রমাণ করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। এখন দেখার বিষয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে ঘরের মাঠে কতটা সুবিধা নিতে পারে লস ব্লাঙ্কোস। তামিম হোসেন, সময় সংবাদ।